হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমি এখানে অন্তনপাতি কিনে আনছিলাম। তো এটা সাপ্লায়ারদের থেকে অর্ডার দিয়ে এনেছি। এটা প্যাকেট পড়েছে হলো ৪৫ টাকা করে। তো অনেক জায়গায় ৪০ টাকা, অনেক জায়গায় ৪৫ টাকা, অনেক জায়গায় ৫০ টাকা সেল দেয়। তো আমি এখন কাটবো, কেটে অন্তনপাতিটা সাইড পিস করবো। এটা হলো ত্রিভুজ আকৃতি করে কাটবো। দেখতে পাচ্ছেন কাটতেছি। এটা দিয়ে আমরা অন্থন বানাই, তারপরে আবার নাসুজ বানাই। এখন আমি নাসুজ বানানোর জন্য রেডি করতেছি। একটা শিটকে সাইড পিস করব। সাইড পিস করলে কোনাকুনিভাবে কাটলে এটা ত্রিভুজ আকৃতি হয়ে যাবে। এই যে 2 পিস করলাম। এখন আবার এই পিসটাকে আরও এক পিস করব। এই দেখেন বন্ধুরা, ত্রিভুজ আকৃতি হয়ে গেছে। এখন আমি এক এক করে ছুটিয়ে নিব। না ছুটালে দেখা যাবে একটার সাথে আরেকটা লেগে আছে, ঠিকঠাক মতো ফ্রাই হয় না। তার জন্য এটাকে আগে একটা একটা করে ছুটাতে হয়, যাতে একটা আরেকটার সাথে না লেগে থাকে। তো আমি এখন ফ্রাই করতেছি। দেখেন অল্প অল্প করে ফ্রাই করতে হবে। আর বেশি যদি একসাথে দেয় তাহলে সেটা দেখা যায় যে ইয়া হয়ে থাকে, ছড়ানো থাকে না, এটা বটে যায়, এরকম থাকে, মানে ভালো দেখা যায় না। তো এই পাতিটাকে ভাজতে হয় নতুন তেলে, কারণ পুরান তেলে ভাজলে দেখা যায় যে জিনিসটা তিতা লাগে, খেতে পারে না। তো নতুন তেলে ফ্রাই করলে খুবই ভালো লাগে, মজা লাগে খেতে। এটা আমরা ফ্রাই করে এয়ারটাইট কন্টেনারে রেখে দেব। কারণ হলো এটা যখন অর্ডার হয় সাথে সাথে ফ্রাই করা যায় না, সময় লাগে। তখন দেখা যায় যে অন্য কিছু ফ্রাই করা থাকলে এটা আবার ফ্রাই করতে অনেক সময় লেগে যায়। তার জন্য এটা এয়ারটাইট কন্টেনারে ফ্রাই করে রেখে দেই, মচমচা থাকে, কোনো সমস্যা হয় না। এই যে বন্ধুরা দেখেন, আমি এয়ারটাইট বক্সে রেখে দিয়েছি। এটা ঠান্ডা হলে ঢাকনা লাগিয়ে রেখে দেব। সেই স্বাদ।